আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনা যেন এখন ইউরোপের রাজা, দ্য কামব্যাক কিং। কোচ হ্যান্সি ফ্লিকের নিজের দেওয়া কথা রেখেছেন তিনি এবং এখন দেখা যাচ্ছে বার্সেলোনার এক নতুন রূপ। গত ২৬শে নভেম্বর চেলসির কাছে ৩-০ গোলে পরাজয়ের পর বার্সেলোনার শিবিরে যখন শঙ্কার কালো মেঘ জমেছিল, তখন কোচ হ্যান্সি ফ্লিক একটি সাহসী প্রতিশ্রুতি দিয়েছিলেন ভক্তদের উদ্দেশ্যে। কোচ হ্যান্সি ফ্লিক বলেছিলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, খুব শীঘ্রই আপনারা এক ভিন্ন বার্সেলোনাকে দেখতে পাবেন। কোচ হ্যান্সি ফ্লিকের সেই কথা যে স্রেফ সান্ত্বনা বাণী ছিল না, তার প্রমাণ বার্সেলোনার পরবর্তী ম্যাচগুলোর ফলাফল। চেলসি বিপর্যয়ের পর থেকে বার্সেলোনা যেন একটি উইনিং মেশিনে পরিণত হয়েছে। একে একে সবগুলো দলকে মাটিতে মিশিয়ে জয় ছিনিয়ে নিয়ে এসেছে বার্সেলোনা। চলুন সাম্প্রতিক তথ্য এবং পরিসংখ্যানের আয়নায় বার্সেলোনার এই পরিবর্তনটি দেখে নিই। বার্সেলোনা তৈরি করেছে এক অদম্য জয়ের ধারা। চেলসি ম্যাচের পর বার্সেলোনা টানা সব প্রতিযোগিতায় দাপট দেখিয়েছে। সর্বশেষ ৭টি ম্যাচেই জয় পেয়েছে বার্সেলোনা। চলুন দেখে নেই সর্বশেষ ৭টি ম্যাচে বার্সেলোনার স্কোর লাইন। বার্সেলোনা অ্যালাভেসকে লা লিগার ম্যাচে ৩-১ গোলে পরাজিত করেছে। পরবর্তীতে বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদের মতো বিশ্বসেরা দলকে ৩-১ গোলে পরাজিত করেছে, যেটা প্রমাণ করেছে বিগ ম্যাচে কোচ হ্যান্সি ফ্লিকের ট্যাকটিক্যাল শ্রেষ্ঠত্ব। পরবর্তীতে বার্সেলোনা রিয়াল বেতিসকে ৫-৩ গোলে বিধ্বস্ত করেছে। হাই স্কোরিং থ্রিলারে নিজেদের আক্রমণাত্মক শক্তির এক প্রদর্শনী ছিল এই ম্যাচ। পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্ট দলকে ২-১ গোলে পরাজিত করে বার্সেলোনা, এবং এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়। পরবর্তীতে লা লিগায় ওসাসুনাকে ২-০ গোলে পরাজিত করে বার্সেলোনা। ক্লিন শিট রেখে জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। এরপরে কোপা দেল রে ম্যাচে গুয়াদালাজারা কাপকে ২-০ গোলে পরাজিত করে বার্সেলোনা। আর সর্বশেষ বছরের শেষ লিগ ম্যাচে ভিয়ারিয়ালকে তাদেরই মাঠে ২-০ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। সর্বশেষ ৭টি ম্যাচে বার্সেলোনার এই একচেটিয়া দাপটে জয় প্রমাণ করে কোচ হ্যান্সি ফ্লিক শুধুমাত্র কথার কথাই বলেননি, সেটা ছিল এক আহত বাঘের হুঙ্কার। পরিসংখ্যানের ভাষায় বার্সেলোনার দাপট কতটা ছিল সেটা দেখে নেই। ২০২৫ সালে বার্সেলোনা একের পর এক জয় দিয়ে বার্সা ভক্তদের খুশিতে উদ্বেলিত করেছে। কিছু পরিসংখ্যান দেখলে বার্সেলোনার দাপট বোঝা যায়। বার্সেলোনার উন্নতি স্পষ্ট দৃশ্যমান হয়ে ওঠে এই পরিসংখ্যানগুলোতে। লা লিগার পয়েন্ট টেবিলে ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন টপ পজিশনে রয়েছে, যা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে ৪ পয়েন্ট বেশি। ২০২৫ সালে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা সর্বমোট ১০২টি গোল করেছে, আর বর্তমানে লা লিগায় তাদের গোল সংখ্যা ৫১টি, যা যে কোনো দলের চেয়ে বেশি। ব্যক্তিগত নৈপুণ্যেও এগিয়ে রয়েছে বার্সেলোনা। ফেরান তোরেস ১১টি গোল করেছেন এবং লেভানডোভস্কি ৮ গোল করে আক্রমণ ভাগ সামলাচ্ছেন। তবে সবচেয়ে বড় চমক লামিন ইয়ামাল, যিনি ৭টি গোল এবং ৮টি অ্যাসিস্ট নিয়ে গোল কন্ট্রিবিউশনে লা লিগার সেরা প্লেয়ারদের একজন হয়ে বর্তমানে নিজের নৈপুণ্য দেখাচ্ছেন। এছাড়াও রয়েছে কোচ হ্যান্সি ফ্লিকের রাশফোর্ড ফ্যাক্টর। লোন প্লেয়ার থেকে তিনি বর্তমানে বার্সেলোনার একজন কি প্লেয়ারে পরিণত হয়েছেন। মার্কাস রাশফোর্ডের অন্তর্ভুক্তি বার্সেলোনার লেফট ফ্ল্যাঙ্ককে পুনরুজ্জীবিত করেছে। বার্সেলোনার হয়ে ২৪ ম্যাচে তার গোল কন্ট্রিবিউশন ১৮টি, ৭টি গোল করেছেন এবং ১১টি অ্যাসিস্ট করেছেন। রাশফোর্ড কেবল গোলই করছেন না, বরং প্রতি ম্যাচে তার ড্রিবলিং এবং কি পাসগুলো বার্সেলোনার মিডফিল্ডে পেদ্রি এবং ফেরমিন লোপেজদের জন্য জায়গা তৈরি করে দিচ্ছে। কোচ হ্যান্সি ফ্লিকের হাই প্রেসিং ফুটবলে রাশফোর্ডের গতি এখন বার্সেলোনার একটি বড় অস্ত্র। কেন কোচ হ্যান্সি ফ্লিকের এই বার্সেলোনা চেলসি ম্যাচের পর থেকেই একদমই আলাদা? কোচ হ্যান্সি ফ্লিকের এই ডিফারেন্ট বার্সা হওয়ার মূল কারণ হলো বার্সেলোনার সর্বশেষ ম্যাচগুলোতে তাদের ফিজিক্যালিটি এবং মেন্টাল টাফনেস। চেলসি ম্যাচে তারা শারীরিকভাবে এবং মানসিকভাবে বেশ পিছিয়ে ছিল, কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে বার্সেলোনা গড়ে প্রতি ম্যাচে ৩০টিরও বেশি বল রিকভারি করেছে এবং পাসের অ্যাকুরেসি বজায় রেখেছে প্রায় ৯০%-এর উপরে। একজন কঠোর ডিসিপ্লিনারি কোচ হিসেবে হ্যান্সি ফ্লিকের যেমন সুনাম রয়েছে, তেমনি বার্সেলোনায় এসে তিনি নিজের আরেক পরিচয় তৈরি করে নিয়েছেন। তিনি এখন বার্সেলোনা দলের শুধু একজন হেডমাস্টারই নন,
তিনি যেন এই দলের একটি ফাদার ফিগার। বাবার মতো স্নেহ আর শাসন দিয়ে আগলে রেখেছেন এই তরুণ খেলোয়াড়দের। এক অন্যরকম ঐক্যবদ্ধ দলে পরিণত হয়েছে এই বার্সেলোনা। বার্সেলোনার সামনে এবার নতুন চ্যালেঞ্জ, বড়দিনের ছুটির পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দাপট নিয়ে ফিরে আসা। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।